হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। একটা কথা কি জানেন? কর্ম কথা বলে। যেমন আপনি যার সাথে যেমন কর্ম করবেন, কর্মের ফলটা ভালো হলে আপনার সাথে ভালো হবে। আপনি যদি খারাপ করেন, আপনার সাথে খারাপ হবে। একটা গল্প বলি। এক গ্রামে এক গরিব কৃষক, তার কিছু গরু আছে। সেই গরুর দুধ থেকে সে মাখন, ঘি এগুলো তৈরি করে। এগুলো মিষ্টি, এগুলো তৈরি করে সে বাজারে বাজারে সপ্তাহে সপ্তাহে বিক্রি করে। এখন বাজারের এক দোকানি তার সাথে মাখনওয়ালা, মানে যে গরিব কৃষক, সে ওখানে মাখন মিষ্টি দেয়। তার সাথে অনেক একটা সুসম্পর্ক গড়ে ওঠে। সপ্তাহে সপ্তাহে তার সাথে মাখন নেয়, ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়। আর ওজন কতটুকু মাখন দিচ্ছে কৃষক, তা দোকানি অতটা গুরুত্ব সহকারে দেখে না। ঠিক আছে, তা এভাবে চলতেছে চলতে হঠাৎ একদিন দোকানি ভাবে, দেখি আমি মাখনটা ওজন দিয়ে দেখি কতটুকু হয়। পরে ওজন দিয়ে দেখে দোকানি মাখনটা 900 গ্রাম হয়েছে। তা দোকানি ভাবতেছে যে আমি তো 1 কেজি মাখন নিই, কিন্তু 900 গ্রাম হয়েছে, তাহলে কৃষক আমার ঠকাচ্ছে। তাহলে আমার অবশ্যই ঠকাচ্ছে, তাহলে আমি ওর থেকে আর মাখন নেব না। অনেকদিন পরে কৃষক আসলো মাখন নিয়ে দোকানের কাছে, বললো আমি তোমার মাখন নিতাম না। এবার কৃষক বলল, কেন ভাই, কেন নিবা না? তুমি এতদিন ধরে নিছো, কি সমস্যা আমার, আমি কি একটু জানতে পারি? তখন দোকানি বলল, আমি তোমার সাথে বিশ্বাস করে তোমার কাছ থেকে মাখন নিই 1 কেজি, তুমি সেখানে 1 কেজির বদলে 900 গ্রাম দাও। হঠাৎ এই কথা শুনে না কৃষক হতভম্ব হয়ে গেল। তা হতভম্ব হওয়ার কারণ, কৃষকের কারণ, কৃষক কিছুক্ষণ হতভম্ব হওয়ার পরে কৃষক ও দোকানিকে বলল, ভাই আপনি, আমার কাছে না, আমি অনেক গরিব, আমার কাছে ও পাল্লা নাই কেনার মতন, পাথর নাই, ওজন দেওয়ার পাথর কেনার মতন আমার পয়সা নাই। এজন্য আমি কি করি, প্রতিদিন আপনার কাছে আমি আসি, সপ্তাহে যখন আপনার আমি মাখন দিই, আপনার কাছ থেকে আমি 1 কেজি চিনি নিয়ে যাই। ওই চিনি এক পাশে রাখি আর এক পাশে মাখন ওজন দিই। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, 900 গ্রাম মাখন কৃষকের তো মনে কোনো নাই, কিন্তু দোকানদার 900 গ্রাম দেয়, 1 কেজি তো আর দেয় না। দোকানদার 1 কেজি দেয় না, 900 গ্রাম দেয়। গরিব কৃষক এত ওজনের ঠিক নেই, গরিব কৃষক বিশ্বাস করে চিনিটা নিছে, যে জানে 1 কেজি, সেই অনুযায়ী ও 1 কেজি মাপ দিছে। তাহলে এখানে দোকানি কৃষককে ঠকাইছে, ঠকানোর পরে দোকানির কর্মফল কিন্তু পেয়ে গেছে দোকানি। যে এভাবে, যেমন কলা পাকা, যারা যে যে ব্যবসায়ী কলা বিক্রি করে সে কিন্তু কলা খায় না, কলা খায় না, কিন্তু ও যে কলা বিক্রি করতেছে, বিক্রির টাকা যেটা পাচ্ছে, ওটা কিন্তু নিয়ে ও অন্য কিছু কিনে নিয়ে যাচ্ছে। সাপোজ একটা ফল কিনে যাচ্ছে, তাহলে কি ফলটা কি ভালো কিনতেছে? ভালো কিন্তু কিনতে পারতেছে না। ও ওই ফলটা, আবার যে ওর কাছে ফল বিক্রি করতেছে সে কিন্তু ফল খায় না, সে জানে ফলে ফল মানে আছে, কলা বিক্রেতা জানে কলায় ফল মানে আছে। ঠিক এভাবেই চলতেছে সবকিছু। এজন্য যে যে কর্ম করবে তার কর্মফল ঠিক তেমনই হবে। তাই আমরা বলি, আমরা সঠিকভাবে সুন্দরভাবে চলবো, যার কারণে যে কোনো আমাদের কর্মফল আমাদেরই ফিরে না আসে। ধন্যবাদ।